গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালে একটু বাজারে চলে এসেছি, আমি একটু মাছ নেব। চিকেনটা নেওয়া হয়ে গেছে আমার, তো আমার জন্য ওই 4 পিস ছোটো বাটা মাছ নিলাম। ছাড়াচ্ছে মাছগুলো, আর এখান থেকে ছেলেদের জন্য রুই কাটা নিচ্ছি। মাছের দোকানে যাইনি, যাবো এবারে। এপাশের বাজারটা করে নিই আগে। তো আমার বাজারটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মাসির কাছ থেকে পেয়ারা নিলাম, কলমি শাক নিয়েছি। এবারে বাড়ির দিকে চলে যাব। তো আমাদের সকালে রান্নাটা হয়ে গেছে অনেকক্ষণ। আমি একটু অন্যদিকে ব্যস্ত ছিলাম, যার জন্য সকালে আমি দেখাতে পারিনি। এখানে মুসুর ডাল হয়েছে, ভাত হয়ে গেছে অনেকক্ষণ। এখানে উচ্ছে আলু চচ্চড়ি হয়েছে পেঁয়াজ দিয়ে। এখানে ঢ্যাঁড়সের ঝাল হয়েছে। এখানে হয়েছিল সয়াবিন আলুর তরকারি। অনেকে খেয়ে অনেক আগেই কলেজ চলে গেছে। আর এখানে আমি বাটা মাছ নিয়ে এসেছিলাম, আমাদের দুজনের জন্য 2 পিস ঝাল করে রেখে দিয়েছে সর্ষে বাটা দিয়ে। এটাই মোটামুটি এবেলার রান্না। তো আজকে বুধবার, সন্ধ্যাবেলা চিকেন হবে ছেলেদের। আমরা দুজনেই তো খাই না চিকেন, মিসেস তো কোনো মাংসই খায় না। যাই হোক, সন্ধ্যাবেলা ছেলেদের জন্য রান্না করবে। সন্ধ্যাবেলা যা রান্না হয় আবার সব শেয়ার করব। তো আমি তো বাজার থেকে এসে টিফিন খেয়ে বাড়িতে একটু অন্য কাজকর্মগুলো করছিলাম। মিসেসও আনাজ কাটাকুটি করছিল সব। এই ব্যস্ত থাকার জন্য আর দেখি উঠতে পারিনি সকালটা। তো সন্ধেবেলা আবার সব দেখাবো, শেয়ার করব, আপনাদের সঙ্গে থাকবেন। তো
তো সন্ধ্যাবেলা রান্নাটা বসে গেছে কিছুক্ষণ আগেই। আমি একটু বিশেষ কাজে বাইরে বেরিয়েছিলাম, যার জন্যে শুরুর থেকে দেখাতে পারিনি, এখন দেখাচ্ছি। চিকেনটা সব মশলা ফসলা তৈরি করে নিয়ে এখন কষা চলছে। আলুটা এখানে ভেজে রেখে দিয়েছে, ও আলুটাও দিয়ে দিচ্ছে এবারে। মানে চিকেন কষাটা অনেকটাই হয়ে গেছে, এবারে আলু দিয়ে দিল। জলও দেবে, জলটাও গরম হয়ে এসছে। তো মোটামুটি ঢাকা দিয়ে দিয়ে এবারে কষবে জলটা দেওয়ার পরে। এখন হতে থাকবে আস্তে আস্তে। এবারে জলটা দেবে। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকাটা দিয়ে দেবে, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সকালে একটু নোটে শাক, এই কলমি শাক কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো কেটে রেখে দিল কালকে সকালের জন্য, কারণ একদম সকাল থেকেই তো রান্না বসাতে হচ্ছে বা বসে যাবে, ওই জন্য রেডি করে রাখলো। তো এবারে ঢাকা দিয়ে দেবে, চিকেনটা ফুটতে থাকবে। কড়াটা ঠিক নেই, একটু ওপাশে উঠবে, ওই কড়াটা সামান্য সামান্য পাশে। হ্যাঁ, ব্যাস ব্যাস, ঠিক আছে। এবারে ঢাকাটা দিয়ে দিল, আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাক, পরে আবার শেয়ার করছি। তো চিকেনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দেবে। তো আমাদের রুটিটা বাকি থাকবে, ওটা খাওয়ার আগে করে নেবে, গরম গরম রুটি। ছেলেদের রান্নাটা হয়ে গেল আপাতত। তো মোটামুটি নাড়াচাড়া করে দিচ্ছে, এবারে গ্যাসটাকে বন্ধ করে দেবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।